কণ্ঠ ছিল একসময়, যা সবার প্রেম ভালোবাসা হৃদয় জুড়ে সবার হৃদয়ে বসবাস করত। আজকে সে নীরব, শুধুমাত্র হুইল চেয়ারই তার একমাত্র সম্বল। সে নিজের পায়ে হাঁটাচলা করতে পারেনি, এমন একজন ব্যক্তি কাহিনী নিয়ে এলাম যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। অলকা ইয়ানিক জন্মগ্রহণ করেন 20 মার্চ 1966 সালে ভারতবর্ষে কলকাতা শহরে। তিনি একটি সঙ্গীতপ্রেমী পরিবারে বড় হন। তার মা শুভা ইয়ানিক ছিলেন একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। ছোটবেলা থেকেই মা তার মধ্যে গানের প্রতিভা লক্ষ্য করেন এবং নিয়মিত তালিম দিতে শুরু করেন। মাত্র 6 বছর বয়সে আলকাজি কলকাতায় অল ইন্ডিয়া রেডিও শিশুদের অনুষ্ঠানে ভজন গাইতে শুরু করেন। তার মিষ্টি কণ্ঠ শুনে সবাই মুগ্ধ হয়ে যেত। ছোটবেলাতেই তিনি স্বপ্ন দেখতেন একদিন বড় গায়িকা হবেন। যখন তার বয়স প্রায় 10 বছর, তখন তার মা তাকে নিয়ে মুম্বাই চলে আসেন, যাতে বলিউডে গান গাওয়ার সুযোগ পান। প্রথম দিকে অনেক সংগ্রাম করতে হয়। বিখ্যাত সঙ্গীত পরিচালক কল্যাণজি ও আনন্দজি তার কণ্ঠ শুনে মুগ্ধ হয়েও পরামর্শ দেন কণ্ঠ আরও পরিণত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে লক্ষ্মীকান্তজি একই পরামর্শ দেন। অলকাজি ধৈর্য ধরে নিয়মিত রেয়াজ চালিয়ে যান। 1980 সালে তিনি প্রথম চলচ্চিত্রের গান গাওয়ার সুযোগ পান, তবে প্রকৃত সাফল্য আসে 1988 সালে তেজাব ছবির 1, 2, 3 গানটি দিয়ে। গানটি সারা ভারত জুড়ে দারুণ জনপ্রিয় হয় এবং অলকা ইয়ানিকজি রাতারাতি তারকা খ্যাতি অর্জন করেন। এই গানের জন্য তিনি প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতেন। এরপর তিনি 3 দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করেন। লতা মঙ্গেশকর, আশা ভোসলে এর পরবর্তী প্রজন্মে অন্যতম সেরা প্লেব্যাক গায়িকা হিসাবে পরিচিত হন। তিনি 25টির বেশি ভাষায় হাজার হাজার গান। তার মধ্যে জনপ্রিয় গান রয়েছে 1, 2, 3, টিপ টিপ বর্ষা পানি, তাল সে তাল মিলাও, কুছ কুছ হোতা হ্যায়, আগার তুম না মিলে। সব গানগুলোতে খুবই জনপ্রিয়তা হয়ে উঠেছিল। সাম্প্রতিক সময়ে তিনি একটি বিরল শ্রবণ সমস্যায় ভুগছেন, তবুও তিনি অসংখ্য ভক্তদের কাছে আজও অনুপ্রেরণার নাম। তার জীবন প্রমাণ করে যে পরিশ্রম, ধৈর্য ও নিষ্ঠা থাকলে স্বপ্ন একদিন সত্যি হয়। 2024 সালে একটি ভাইরাল সংক্রমণের পর তার সেন্সিটিভ লস নামে একটি বিরল সমস্যার সমাধান ধরা পড়ে। এর ফলে তিনি কিছু সময়ের জন্য গান গাওয়া ও জনসমক্ষে উপস্থিত কমিয়ে দেন। 2026 সালে জুনে পদ্মভূষণ গ্রহণের সময় তাকে কিছুটা দুর্বল দেখায়। শ্রীমতী অলকা ইয়াগনিক কলা পাশ গায়ক, যা দেখে অনেক ভক্তরা উদ্বিগ্ন হন। পরে আলকাজি নিজেই জানান যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন, চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন। তিনি বলেছেন, আই এম স্লোলি ফাইন্ডিং মাই ওয়ে ব্যাক। আমি ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে। SNHL হলো এটি একটি শ্রবণ সমস্যা যেখানে ভেতরে কানের কক্লিয়া বা শ্রবণনালী ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে শব্দ ঠিকভাবে মস্তিষ্কে পৌঁছাতে পারে না। এই রোগ হলে সাধারণত যেসব সমস্যা হয়, কানে কম শুনতে পাওয়া, মানুষের কথা শোনা গেলেও কথাগুলো স্পষ্ট বোঝা যায় না, কানে ভো ভো সৌ বা শস্য শব্দ শোনা যায়, ভিড় বা কোলাহলপূর্ণ জায়গায় কথা
বুঝতে পারা খুবই কষ্ট হয়। জোরে কথা বললেও পরিষ্কার শোনা যেতে পারে না। কিছু ক্ষেত্রে মাথা ঘোরাও বা ভারসাম্যহীনতাও হতে পারেন। অলকা ইয়ানিকজির এর ক্ষেত্রে তিনি জানিয়েছেন, একটি ভাইরাল সংস্করণের পর হঠাৎ তার এই সমস্যাগুলো শুরু হয়। একজন গায়িকার জন্য এটি খুবই দুঃখজনক ব্যাপার, কারণ সুর, তাল ও শব্দের সূক্ষ্ম পার্থক্য স্পষ্টভাবে শুনতে না পারলে গান গাওয়া কঠিন হয়ে যায়। এই রোগ কি পুরোপুরি ভালো হয়? কারণ রোগের ওপর নির্ভর করে। যদি দ্রুত চিকিৎসা শুরু করা যায়, কিছু ক্ষেত্রে শ্রবণ শক্তি আংশিক বা সম্পূর্ণ ফিরে আসতে পারে, তবে অনেক ক্ষেত্রে এটি স্থায়ীও হতে পারে না। তখন ওষুধ, হিয়ারিং এডিট এসব বিষয়ে পরিস্থিতিতে ক্লিয়ার ইমপ্ল্যান্ট সাহায্য নেওয়া দরকার। অলকা ইয়ানিক বর্তমান চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হওয়ার চেষ্টা করছেন। 2001 সাল থেকে অলকা ইয়ানিকের কণ্ঠে বলিউডের এক নতুন উচ্চতায় পৌঁছে যান। ধড়কন, কভি খুশি কভি গম, হাম তুম, তেরে নাম সহ একের পর এক জনপ্রিয় ছবিতে তিনি গান গেয়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেন। তার কণ্ঠে প্রেম, বৃহ, আনন্দ ও আবেগ সবকিছুই জীবন্ত হয়ে উঠত। 2001 থেকে 2010 সালের মধ্যে তিনি ভারতে প্রায় সর্বশ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও গায়কদের সঙ্গে কাজ করেন। বিশেষ করে উদিত নারায়ণ, কুমার শানু, সোনু সিংগম এবং অন্যান্য শিল্পীদের সঙ্গে তিনি বহু ডুয়েট গানও আজও শ্রোতাদের কাছে প্রিয়। এই সময় তিনি অসংখ্য পুরস্কার ও সম্মান অর্জন করেন এবং ভারতবর্ষের অন্যতম সাফল্য নারী প্লেব্যাক গায়িকা হিসাবে তিনি অবস্থান আরও শক্ত করেন। 2011 সালের পর বলিউডের গানের ধারাপাত বদলাতে শুরু করলেও অলকা ইয়ানিকজির জনপ্রিয়তা কমেনি। তিনি নতুন গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করেন এবং নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহ ও পরামর্শ দেন। তার অভিজ্ঞতা ও সঙ্গীত জ্ঞান তাকে সবার কাছে শ্রদ্ধেয় করে তোলে। 2020 থেকে 2023 সালের মধ্যে তিনি তুলনামূলকভাবে কম গান গাইলেও স্টেজ শো, বিশেষ অনুষ্ঠান এবং নির্বাচিত রেকর্ডিংয়ের অংশ নেন। তার পুরনো গানগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন প্রজন্মের কাছেও সমান জনপ্রিয় হয়ে ওঠে। 2024 সালে তিনি জানান যে একটি ভাইরাল সংস্করণের পর তার সেন্সরিয়াল হিয়ারিং লস, এক ধরনের বিরল শ্রবণ সমস্যা ধরা পড়েছেন। হঠাৎ করেই তার শুনতে সমস্যা শুরু হয়, ফলে তিনি কিছু সময়ের জন্য গান গাওয়া ও জনসমক্ষে উপস্থিত কমিয়ে দেন এবং চিকিৎসা ও বিশ্রামে মনোযোগ দেন। 2026 সালে ভারত সরকার ভারতীয় সঙ্গীতে তার অসামান্য অবদানের জন্য তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। স্বাস্থ্যগত সমস্যার মধ্যেও তিনি রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হন এবং নিজের হাতে এই সম্মান গ্রহণ করেন। পরে তিনি ভক্তদের উদ্দেশ্যে জানান যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন এবং সবার ভালোবাসা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞ। 4 দশকের বেশিও সময়ে কর্মজীবনে অলকা ইয়ানিক হাজার গান গেয়েছেন। তার কণ্ঠে গাওয়া অসংখ্য গান আজও ভারতীয় সঙ্গীতের অমূল্য সম্পদ হিসাবে বিবেচিত হয়। সংগ্রাম, অধ্যবসায় এবং সুরের প্রতি অগাধ ভালোবাসায় তাকে ভারতীয় চলচ্চিত্রের সঙ্গীতের ইতিহাসে এক কিংবদন্তি শিল্পীর মর্যাদা এনে দিয়েছেন। অলকাজির জীবন কাহিনী তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অন করতে ভুলবেন না, তাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবেন। তো এতক্ষণ ধরে আমার গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা।